সুপ্রিয় দর্শক, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে মাছের জন্য প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করা যায়। তো এই সম্পর্কে আমি অলরেডি এর আগে একটি ভিডিও দিয়েছি। তা ওই ভিডিওতে আমি বলেছিলাম পরবর্তীতে আর কি কি এর সঙ্গে অ্যাড করতে হবে। তো আজকে আমি এর সঙ্গে কি কি অ্যাড করতে হবে আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার গোবরের জন্য স্তূপ। এখানে আমি গর্ত করে পলিথিন দিয়ে ওকে ভালোভাবে গোবর পচার জন্য এখানে তৈরি করছি, যেন গোবরের মধ্যে কোনো দুর্গন্ধ না থাকে এবং গোবরে যেন অতিরিক্ত কোনো গ্যাস যেন না থাকে, গ্যাসটা যেন বের হয়ে যায়। তো এর জন্য আমি এটার জন্য আমি এখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর সঙ্গে আমি আজকে মিক্সড করব। এখানে প্রায় আমার 30 থেকে 35 কেজি গোবর আছে। তো এর সঙ্গে তো খোল দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1 কেজির মতো খোল আছে। তো আমি এই খোলগুলো এখানে দিব। দেখতে পাচ্ছেন আমি খোলগুলো দিচ্ছি। এই খোলগুলো দেওয়ার পর এখানে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুঁড়া। এগুলো হচ্ছে ধান থেকে চাল বের করার পর যে গুঁড়াগুলো থাকে সেই গুঁড়াগুলো, আমি এই গুঁড়াগুলো এখানে দিচ্ছি। গুঁড়া প্রায় 1 কেজির মতো হবে, আমি ওজন করিনি ওইভাবে। গুঁড়া দিলাম। গুঁড়া দেওয়ার পর এখানে এই তো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ময়দার আটা। আমি আটাগুলো আমি এখানে দিব। এই আটাগুলো দেওয়ার পর আর এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিটাগুড়। চিটাগুড় দিচ্ছি। চিটাগুড় দেওয়ার কারণে দেখা যাবে যে এই খাবারের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না এবং অতিরিক্ত একটা খাবারের মধ্যে স্বাদ চলে আসবে, খুব সহজে খাবে, তাদের খাবারের প্রতি আগ্রহ বাড়বে আর কি। এটা হচ্ছে চিটাগুড়। তো চিটাগুড় দিলাম। এখন এগুলা মিক্সড করতে হবে আর কি। এখন এগুলাকে কুদাল দিয়ে কয়েকবার কাটা দিতে হবে, যেন সবগুলো যেন খুব সুন্দরভাবে মিক্সড হয় আর কি। দেখা যাচ্ছে যে এগুলাতে খুব শুকিয়ে গেছে আর কি, পানি নাই, একদম শুকনা শুকনা ভাব হয়ে গেছে। তো এখানে একটু পানি দিতে হবে, যেন এই শুকনা শুকনা ভাবটা চলে যায়। আমি একটু পানি এনে দিচ্ছি। খুব সুন্দরভাবে লাড়া দিতে হবে, যেন সবকিছু একদম মিশ্রিত হয়। যদি মিশ্রিত না হয় তাহলে সঠিকভাবে খাদ্য তৈরি হবে না আর কি। তবে এখান থেকে গোবরের যে একটা দুর্গন্ধ ছিল ওটা মোটামুটি কয়েকদিন চলে গেছে। কারণ আমি প্রথম যেদিন গোবর এখানে আনে রাখছিলাম সেদিন প্রচুর দুর্গন্ধ ছিল, সেই দুর্গন্ধটা এখন আর নাই। আমি গোবরগুলোকে খুব সুন্দরভাবে মিশ্রিত করলাম। তো এখানে পরবর্তীতে ইউরিয়া সার দিতে হবে, ডাব সার দিতে হবে এবং পটাশ এবং ফসফেট সার দিতে হবে। তো ইউরিয়া সাধারণত 1 কেজি, ডাব 1 কেজি, পটাশ ফসফেট 1 কেজি করে দিব এখানে। দেওয়ার পর আবার মিশ্রিত করব। মিশ্রিত করার পর প্রতিদিন যতটুকু পরিমাণ অতটুকু আমরা পুকুরে ফেলাই দেবো মাছদের খাবার জন্য। তখন আমাদের মাছের খাদ্য পুরাপুরিভাবে তৈরি হয়ে যাবে। পরিশেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে যদি আপনারা মাছ চাষে অধিক লাভবান হতে চান তাহলে প্রাকৃতিক খাদ্যের কোনো বিকল্প নাই। কারণ বর্তমান সময়ে যে ফিডের যে পরিমাণ দাম, ওইভাবে যদি সবসময় আপনি মাছ চাষের জন্য ফিড কিনে মাছদের খাওয়ান তাহলে কিন্তু আপনি অতিরিক্ত লাভবান হতে পারবেন না। এই জন্য আমি মনে করি আপনি যদি মাছ চাষে অধিক লাভবান হতে চান তাহলে এই প্রাকৃতিক খাদ্যের কোনো বিকল্প নাই। তো ভিউয়ার, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।